কোথায় আপনার ধন সঞ্চয় করবেন? ব্যাংকের লকারে, সুইস ব্যাংকে, নাকি স্বর্গে? আপনি কি স্বর্গে আপনার ধন সঞ্চয় করতে চান? সেখানে আপনার ধন উপভোগ করতে চান, যেমনটা প্রভু যীশু বলেছেন? কারণ সেখানে ধন সম্পদ জমা করলে চিরদিনের জন্য তা সুরক্ষিত থাকবে। আসলে আমরা সবাই চাই আমাদের উপার্জিত ধন সম্পদের সঠিক ব্যবহার হোক, নিরাপদে থাকুক, তাই নয় কি? প্রভু যীশু যখন এই পৃথিবীতে ছিলেন তখন তিনিও এই বিষয়টি লক্ষ্য করেছিলেন। মানুষ তার ধন সম্পদের সুরক্ষা নিয়ে চিন্তিত, তাই তিনি এই বিষয় নিয়ে কথা বলেছেন। ধন সম্পদের সুরক্ষার সঠিক নির্দেশনা আমাদের দান করে গেছেন। আসুন আজ পবিত্র শাস্ত্র থেকে এই বিষয়টি দেখি, যেন আমাদের যে পরিমাণেই ধন সম্পদ থাকুক না কেন তার সুরক্ষার ব্যবস্থা করতে পারি। পবিত্র বাইবেলের মথি 6:19-21 পদে প্রভু যীশু এই কথা বলেছেন, এই পৃথিবীতে তোমরা নিজেদের জন্য ধন জমা করো না। এখানে মরচে ধরে ও পোকায় নষ্ট করে এবং চোর শীত কেটে চুরি করে, কিন্তু স্বর্গে মরচেও ধরে না, পোকায়ও নষ্ট করে না এবং চোর শীত কেটে চুরিও করে না। তাই স্বর্গে নিজেদের জন্য ধন জমা করো, কারণ তোমার ধন যেখানে থাকবে তোমার মনও সেখানে থাকবে। প্রিয় বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে জিজ্ঞাসা, বর্তমানে আমরা কোথায় আমাদের ধন সম্পদ জমা রাখি? ব্যাংকে, ব্যাংকের লকারে, লোহার সিন্ধুকে, কোনো গোপন জায়গায়, তাই নয় কি? বর্তমানে এখনো অনেক জায়গায় গুপ্তধন পাওয়া যায়, কারণ লোকেরা সেই ধন অন্য লোকদের হাত থেকে বাঁচাতে চেয়েছিল, তাই নয় কি? কিন্তু সেখানে কি তা সুরক্ষিত থাকে? অরক্ষিত হয়ে যাবার কোনো সম্ভাবনা থাকে কি? হ্যাঁ, অনেকদিন পরে হলেও তা অন্য লোকদের হাতে পড়েছে, তা অন্য লোকেরা ভোগ করছে। যারা ধন জমা করেছিল তা তারা ভোগ করতে পারেনি। কোনো চোর, ডাকাত অথবা প্রাকৃতিক দুর্যোগ, আগুন ইত্যাদিতে আমার ধন সম্পদ নষ্ট হয়ে যাবার ভয় থাকে। আজকের দিনে এই সময়ে আমাদের সত্যি এ বিষয়ে চিন্তা করা প্রয়োজন। উপার্জিত ধন সম্পদ হৃদয়ের সঙ্গে যুক্ত, মনের সঙ্গে যুক্ত। সেই জন্যই যীশু বলেছেন, তোমার ধন যেখানে থাকবে তোমার মনও সেখানে থাকবে। আজ আমাদের হৃদয় কিসের জন্য আকাঙ্ক্ষা করে? সাধারণত টাকা পয়সা, খ্যাতি, ধন সম্পদ, নিরাপত্তা, সফলতা, ক্ষমতা এবং প্রভাব আমরা আকাঙ্ক্ষা করি। জগতের লোকেরা তাই করে, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য ভিন্ন কথা বলেছেন। তিনি বলেছেন যেন আমরা সেই জায়গায় ধন রাখি যেখানে আমাদের মনও থাকবে এবং তা সুরক্ষিত থাকবে। স্বর্গে ঈশ্বরের কাছে ধন থাকলে বলুন তো কার সাধ্য আছে এই ধন চুরি করার? হ্যাঁ, স্বর্গে ঈশ্বরের কাছে ধন থাকলে আমাদের ধন সম্পদ চিরকালের, অনন্তকালের জন্য নিরাপদ থাকবে। তবে এই বিষয়ে অনেকেরই অনেক প্রশ্ন আছে। মানুষের পক্ষে এই পৃথিবীতে বাস করে স্বর্গে কি ধন সম্পদ জমা রাখা যায়? স্বর্গে ধন সঞ্চয়ের মানে কি? বিষয়টি বুঝবার জন্য পবিত্র শাস্ত্রের কয়েকটি পদ দেখা দরকার। পবিত্র বাইবেলের মথি 6:24 পদে পার্থিব এবং স্বর্গীয় ধন সম্পদের কথা বলার পর যীশু বলেছিলেন, কেউ দুই কর্তার সেবা করতে পারে না, কারণ সে একজনকে ঘৃণা করবে ও অন্যজনকে ভালোবাসবে। সে একজনের উপরে মনোযোগ দেবে ও অন্যজনকে তুচ্ছ করবে। ঈশ্বর এবং ধন সম্পত্তি এই দুয়েরই সেবা তোমরা একসঙ্গে করতে পারো না। মথি 6:24 পদ। আমাদের হৃদয় কোনো না কোনো একটির দখলে থাকতে হবে, একই সঙ্গে দুটোর দখলে থাকতে পারে না। এরপর মথি 19:21 পদে এটি ধনী যুবকের গল্প দেখা যায়। তিনি অনন্ত জীবন পাওয়ার জন্য তাকে কি করতে হবে তা যিশুর কাছে জানতে চেয়েছিলেন। তিনি প্রভু যিশুকে জানিয়েছিলেন যে তিনি মোশির সমস্ত নিয়মকানুন পালন করে চলেছেন, কিন্তু তার কিসের অভাব ছিল অনন্ত জীবন পাবার জন্য তা তিনি জানতে চেয়েছিলেন। যিশু তাকে বলেছিলেন, তুমি যদি পুরোপুরি খাঁটি হতে চাও তবে গিয়ে তোমার সমস্ত সম্পত্তি বিক্রি করে গরিবদের দান করো, তাতে তুমি স্বর্গে ধন পাবে। তারপর এসে আমার শিষ্য হও। যুবকটির প্রতিক্রিয়া ছিল দুঃখজনক, কারণ তার অনেক ধন সম্পদ ছিল। তাই তিনি যিশুর কাছ থেকে
চলে গিয়েছিলেন। যীশু খ্রিস্ট তার শিষ্যদের বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, ধনী লোকের পক্ষে স্বর্গরাজ্যে ঢোকা কঠিন হবে। মথি 19:23। এই জীবনের ধন সম্পদ, এই জগতের সম্মান, বিশ্বাসের পরিপক্কতাকে বাধা দিতে পারে। কারণ লোকেরা সদাপ্রভু ঈশ্বর এবং তার বাক্যের পরিবর্তে পার্থিব সম্মান এবং ধন সম্পদ লাভ করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। টাকা পয়সা থাকা অবশ্যই কোনো ভুল নয়, কিন্তু এটা আমাদের কি করতে পারে সেই বিপদগুলো আমাদের জানা দরকার। পৌল 1 তিমথিয় 6:9-10 বলেছেন, কিন্তু যারা ধনী হতে চায় তারা নানা পরীক্ষায় এবং ফাঁদে পড়ে, আর এমন সব বাজে অনিষ্টকর ইচ্ছা তাদের মনে জাগে যা লোককে ধ্বংস ও সর্বনাশের তলায় ডুবিয়ে দেয়। সব রকম খারাপের গোড়াতেই রয়েছে টাকা পয়সার প্রতি ভালোবাসা। অনেকে টাকা পয়সার লোভে খ্রিস্টীয় বিশ্বাস থেকে সরে গিয়ে নিজেদের উপর অনেক দুঃখ ডেকে এনেছে। আমরা পৃথিবীতে ধন সঞ্চয় করছি এবং তা যদি আমাদের প্রাণের বস্তু হয়ে ওঠে, ভালোবাসার বস্তু হয়ে ওঠে এবং তাতে যদি আমাদের মন পড়ে থাকে, তবে সেই ধন সম্পদের বড় বড় পোকা লাগতে পারে। তখন আমাদের সমস্ত ধন সম্পদ ধ্বংস হয়ে যেতে পারে, সেই সঙ্গে আমরাও ধ্বংস হয়ে যেতে পারি। কারণ এর ফলে আমাদের বিশ্বাস থেকে আমরা সরে যেতে পারি। কিন্তু যদি আমাদের সর্বশ্রেষ্ঠ সম্পদ হয়ে ওঠে যীশু খ্রিস্ট নিজে, তাহলে আমরা আমাদের সময়, টাকা পয়সা, সম্পদ এবং মেধা এমন কাজে লাগাতে চাইব যা তাকে গৌরবান্বিত করে, এবং এভাবে আমরা স্বর্গে ধন সঞ্চয় করতে পারব। আজকে এই ভিডিওতে আপনাদের 6টি উপায়ের কথা বলবো যেখানে আমরা স্বর্গে ধন সঞ্চয় করতে পারি। প্রথমত, স্বর্গে ধন সম্পদ জমানোর জন্য আমাদের একটি নতুন হৃদয় প্রয়োজন, যা প্রভু যীশু খ্রিস্টকে ধন সম্পদের প্রাচুর্যের চেয়ে আরও বেশি মূল্য দেয়। পবিত্র বাইবেল বলে, মানুষের হৃদয় ছলনায় পূর্ণ। জিরমিয় 17:9 এই কথা বলা আছে। আমরা পাপের মধ্যে জন্মগ্রহণ করেছি। আমাদের কঠোর হৃদয়ের কারণে আমাদের নিজের ইচ্ছায় সদাপ্রভু ঈশ্বরকে ভালোবাসতে বা তার খোঁজ করতে পারি না। রোমীয় 3:11। স্বর্গের পিতাই আমাদেরকে তার কাছে নিয়ে আসেন, যোহন 6:44। এবং সদাপ্রভু ঈশ্বরের রাজ্য দেখতে সক্ষম হওয়ার জন্য আমাদের নতুন জন্ম লাভ করতে হবে, যোহন 3:3। আমাদের আকাঙ্ক্ষাগুলো পার্থিব জিনিসগুলো থেকে দূরে এবং শাশ্বত, চিরস্থায়ী, কখনো ধ্বংস না হওয়া ধনে পরিবর্তিত হওয়া দরকার। কলসীয় 3:2 বলা হয়েছে, জাগতিক বিষয়ে মনোযোগ না দিয়ে বরং স্বর্গের বিষয়ে মনোযোগ দাও। যখন আমরা খ্রিস্টের দিকে তাকাই এবং আমাদের রূপান্তরের জন্য পবিত্র আত্মায় বিশ্বাস করি, তখন আমরা পৃথিবীতে নিজেদের জন্য নয়, বরং তার রাজ্যের বিষয়গুলো, তার গৌরবের জন্য কামনা করি। দ্বিতীয়ত, স্বর্গে ধন সঞ্চয়ের জন্য দরিদ্র ও অভাবগ্রস্তদের সাহায্য করতে পারি। প্রাথমিক চার্চের খ্রিস্ট ভক্তগণ তাদের সম্পত্তি বিক্রি করে অভাবীদের মধ্যে বিতরণ করেছিল। প্রেরিত 2:45। প্রভু যীশু খ্রিস্ট ভোজের দৃষ্টান্তে দরিদ্র, পঙ্গু, খোঁড়া ও অন্ধদের ভোজে আমন্ত্রণ জানানোর বিষয়ে একটি গল্প বলেছিলেন। তিনি বলেছিলেন যে যদি আপনি তাদের জন্য ভোজ দেন তবে আপনি আশীর্বাদ পাবেন, কারণ তারা আপনার ঋণ পরিশোধ দিতে পারবে না। যখন মৃত্যু থেকে ধার্মিক লোকদের জীবিত করা হবে তখন আপনি এর শোধ পাবেন। লূক 14:13-14। অভাবী লোকদের সাহায্য করার জন্য যদিও আমরা এই পৃথিবীতে কোনো পুরস্কার দেখতে পাই না, কিন্তু আমরা জানি যে এই কাজের মধ্য দিয়ে আমরা স্বর্গ রাজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং সদাপ্রভু ঈশ্বরকে গৌরব দিচ্ছি, যা পৃথিবীতে প্রচুর ধন সম্পদ থাকার চেয়েও আরও বেশি মূল্যবান। তৃতীয়ত, স্বর্গে ধন সম্পদ সঞ্চয়ের জন্য আপনার সম্পদ সদাপ্রভু ঈশ্বরকে সম্মানিত করবে এমন ঝুঁকি নিন। যখন আমার টাকা পয়সা নিয়ে কোনো রকম ভয় বা উদ্বিগ্নতায় বাধা না পড়ি এবং এই জগতের নিয়মকানুনের ভয় আমাদের আর না থাকে, তখন আমরা খোলা হাতে সদাপ্রভু ঈশ্বরের ইচ্ছার কাছে সমর্পিত হয়ে জীবনযাপন করতে পারি। যখন আমরা এমন একজন রাজার জন্য বেঁচে থাকি
এবং সেবা করি, যিনি সর্বদা সিংহাসনে অধিষ্ঠিত থাকবেন। এবং এমন একটি রাজ্যের জন্য খোঁজ করি যা কখনো শেষ হবে না। তখন আমরা ঝুঁকি নিতে পারি, যার ফলে পৃথিবীতে আমাদের অনেক মূল্য দিতে হতে পারে। আমরা দেখতে পাই মার্ক 12:41-44 পদে ঈশ্বরের রাজ্যের জন্য একজন ঝুঁকি নিয়েছিলেন। তিনি গরিব হওয়া সত্ত্বেও তার সমস্ত কিছু দিয়ে দিয়েছিলেন। এটি ধনীদের সম্পূর্ণ বিপরীত ছিল, যা তাদের সম্পদের প্রাচুর্য থেকে প্রচুর পরিমাণে দান করেছিল। যিশু তার শিষ্যদের বলেছিলেন যে সেই বিধবা অন্য সকলের চেয়ে মন্দিরের ভাণ্ডারে বেশি রেখেছেন, কারণ তিনি বেঁচে থাকার জন্য তার সমস্ত কিছু দিয়ে দিয়েছিলেন। তার হৃদয় কোনো পার্থিব ধনভাণ্ডারের ঢাকা ছিল না, বরং তিনি সবকিছু ঈশ্বর সদাপ্রভুর হাতে অর্পণ করেছিলেন। যদি আমরা পার্থিব ধন সম্পদের পিছনে ছুটে না গিয়ে সদাপ্রভু ঈশ্বরের কাছে আমাদের সমস্ত কিছু সম্পূর্ণরূপে সমর্পণ করি, তাহলে আমরা সদাপ্রভু ঈশ্বরের রাজ্যের জন্য বৃহত্তর ঝুঁকি নিতে সক্ষম হব। কারণ আমাদের হৃদয়, আমাদের ধন তার সাথে থাকবে। চতুর্থত, স্বর্গে ধন সম্পদ জমা করতে হলে সাধারণ জীবনযাপন করুন। আমাদের চারপাশের অন্যেরা যে জীবনযাপন করছে তা অর্জনের চেষ্টা করবেন না। আমাদের পরিচয় পৃথিবীর কোনো কিছু বা কারো উপর ভিত্তি করে হতে পারে না। যিশু বলেছিলেন যে আমাদের সতর্ক থাকতে হবে, সমস্ত ধরনের লোভ থেকে সাবধান থাকতে হবে, এবং সত্যিকারের জীবন প্রচুর ধন সম্পদ থাকার মধ্যে থাকে না। লুক 12:15 পদ। বরং আমরা যেন আমাদের দৃষ্টি যা চিরসত্য সেই ঈশ্বরের দিকে স্থির রাখি। পঞ্চমত, স্বর্গে ধন সম্পদ সঞ্চয় করতে হলে আমাদের সদাপ্রভু ঈশ্বরের রাজ্যের খোঁজ করুন। সবকিছুর ঊর্ধ্বে যীশু খ্রিস্টকে অনুসরণ করুন এবং সবকিছু তার কাছে সমর্পণ করুন। জীবনের প্রতিটি ক্ষেত্রে তার কাছে ধনী হন। আমরা যে অর্থ ব্যয় করি, যেসব কথাবার্তা বলি, অন্যের সাথে আমাদের যে চালচলন ও ব্যবহার, সেই সমস্ত কিছুতে যেন আমাদের প্রভু আমাদের সঙ্গে থাকেন। খ্রিস্ট আমাদের জন্য যা কিছু করেছেন তার জন্য প্রথমে তাকে এবং তার রাজ্যের উদ্দেশ্যকে আমাদের মূল্যবান মনে করা উচিত। আমাদের প্রয়োজন কি তা তিনি জানেন, যাতে আমরা তার রাজ্য এবং ধার্মিকতার অন্বেষণ করতে পারি। এটা জেনে যে আমাদের প্রয়োজনীয় সমস্ত কিছু যোগান দেওয়া হবে। মথি 6:33 পদ। একটি স্বর্গের মানসিকতা থাকলে, একটি স্বর্গের মন থাকলে, তা আমাদের পৃথিবীর ধন সম্পদের আসক্তি থেকে মুক্ত করবে এবং প্রভু যীশু অনন্ত জীবনের জন্য আমাদের হৃদয় ও মন রক্ষা করবেন। ষষ্ঠত, স্বর্গে ধন সম্পদ জমা করার জন্য সদাপ্রভু ঈশ্বর যেসব প্রতিজ্ঞা করেছেন তাতে আমাদের বিশ্বাস করতে হবে এবং আমরা উদ্বিগ্ন হব না। প্রভু যীশু পৃথিবীতে ধন সঞ্চয় না করে স্বর্গে ধন সঞ্চয় করার কথা বলার পর তিনি তার শ্রোতাদের বলেন যেন তারা কি খাবে এবং কি পড়বে তা নিয়ে চিন্তা না করে। মথি 6:25 পদ। তবুও আমাদের মধ্যে অনেকেই আমাদের জীবন নিয়ে চিন্তিত, তাই না? টাকা পয়সা ও ধন সম্পদ যে মিথ্যা ও নিরাপত্তা বোধ আমাদের মধ্যে রয়েছে তা থেকে যিশু আমাদের মুক্ত করেন। সদাপ্রভু ঈশ্বর জানেন যে আমাদের প্রয়োজন কি, এবং যখন আমরা তার উপর নির্ভর করি তখন তিনি আমাদের যত্ন নেবেন। আমাদের মধ্যে যারা ধন সম্পদ অর্জন করে তাদের জন্য একটি চূড়ান্ত চিন্তা হলো প্রেরিত পৌলের কথায় মনোযোগ দেওয়া। প্রথম তিমথিয় 6:17 পদে ধনীদের বিষয়ে তিনি বলেছিলেন, যারা এই পৃথিবীতে ধনী তাদের এই নির্দেশ দাও যেন তারা অহংকার না করে ও অস্থায়ী ধনের উপর ভরসা না করে ঈশ্বরের উপর ভরসা করে। এতে তারা নিজেদের জন্য এমন ধন জমা করবে যা ভবিষ্যতে তাদের পক্ষে একটা শক্ত ভিত্তির মতো হবে, যেন সত্যিকারের যে জীবন তা তারা শক্ত করে ধরে রাখতে পারে। আমাদের অতীতে আমরা যেভাবেই অর্থ এবং পার্থিব ধনের কাছে পৌঁছেছি তা কোনো ব্যাপার নয়। আসলে আমাদের ভিন্নভাবে চিন্তা করতে এবং সর্বোপরি খ্রিস্টকে অনুসরণ করতে খুব বেশি দেরি হয়নি। আসুন আবারও স্মরণ করি, স্বর্গে ধন সম্পদ জমা করা জরুরি। ওটা থাকবে, নষ্ট হবে না, এবং আমাদের অনন্তকাল ধরে তা উপভোগ করব। ঈশ্বর জানেন যে যেখানে আমাদের ধন থাকবে সেখানেই আমাদের মন থাকবে, আর ঈশ্বরের কাছে, যীশু খ্রিস্টের কাছে আমাদের মন থাকাটা কত জরুরি।
তাই না? আমি বিশ্বাস করি আজকের অধিবেশন থেকে স্বর্গে ধন সঞ্চয় করার মর্মার্থ বুঝতে সক্ষম হয়েছেন। তবে আর দেরি কেন বন্ধুরা, আমাদের জীবনের আয় যেখানে সঞ্চয় করা দরকার, আজ থেকে সেখানেই সঞ্চয় করতে শুরু করি। আমেন। আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার ও কমেন্টস করে দয়া করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।